বলেছিলাম যে উদ্যানের নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো, তো চলে আসলাম, কিন্তু ব্লগ নিয়ে অবশ্যই কিন্তু সবাই দেখে নেবেন পুরো ব্লগটা। তো প্রথমেই কিন্তু ভিতরে চলে আসলাম, এসে তো অবাক, এত মানুষ কোথা থেকে আসলো। প্রথমে তো মেট্রো রেল থেকে নেমে দেখেছিলাম কোনো মানুষই নেই মনে হচ্ছিল, কিন্তু সামনে দিয়ে যেহেতু এত মানুষ, তো সেটা না দেখলে বুঝতে পারতাম না। তো এরপরেই তো আমরা এখন চলে যাব জিয়ার মাজারটা দেখার জন্য। তার জন্য সোজা ঢুকে আগে জিয়ার মাজারটা দেখার উদ্দেশ্যে চলে আসলাম। তো এখানে এসে একটু দাঁড়িয়ে ভিডিও করে নিয়েছিলাম যে এত মানুষ, এই বৃষ্টি বাদলের দিনও এত এত মানুষ আসে ঘোরার জন্য। তো অবশ্যই এই পার্কটা হাঁটাহাঁটি করার জন্য, পরিবার নিয়ে সময় কাটানোর জন্য একটা ভালোই একটা প্লেস আর কি। তো এখানে বাচ্চারাও আসলে অনেক মজা করতে পারবে, তো খোলামেলা পরিবেশ, সবাই মিলে আড্ডা দিতে পারবে। তো এই তো আমরা এখন চলে আসলাম মাজারটা দেখার জন্য। তো বিশাল এরিয়া জুড়ে ছোট্ট একটা মাজারের জন্য এত আয়োজন, এত কিছু। তো এই সেই মাজার জিয়ার। তো এটা কোন জিয়ার কথা বলতেছি সেটা হয়তো সবাই জানেন। তারপরে তো মাজার দেখে আমরা বাইরে চলে আসলাম। তো এখানে কিছু কসমেটিক দেখে নিলাম। তারপরে তো ফুল দেখলে আমার কেন না জানি ভিডিও করতে মনে চায় আর ছবি তুলতে মনে চায়। তারপর এখানে জুতো দেখলাম বিক্রি করতেছিল। তো এইগুলো দেখা শেষ করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে চলে যাব, কারণ যেহেতু সাথে বেবিরা আছে, তারপর সন্ধ্যা হয়ে আসতেছিল, তারপর আবার বৃষ্টিও আসবে। তো এর মাঝখান দিয়ে কিন্তু অল্প একটু বৃষ্টি হয়েও গিয়েছিল, তারপর আবারও মনে হচ্ছিল বৃষ্টি আসতে পারে, তার জন্য আমরা তাড়াহুড়া করেই চলে যাচ্ছিলাম। তো পুরাটা পার্ক আর ঘুরে দেখা হয়নি, তো সামনে যতটুকু পেরেছিলাম ঠিক ততটুকু ঘুরে দেখা হয়েছিল আর কি। শর্টকাট সময়ের মধ্যেই দুই জায়গায় ঘুরতে আসলাম। যে আমাদের মেন উদ্দেশ্যেই ছিল যে মেট্রো রেল করে দূরে কোথাও যাব না, তো কাছাকাছি যাব, খোলামেলা পরিবেশে যাব। তো তার জন্য জিয়া উদ্যান আর সংসদ ভবনে আসা হয়েছিল। তো উদ্দেশ্য ছিল কিন্তু শুধু মেট্রো রেল ভ্রমণ করব, যেহেতু কখনো উঠিনি, প্রথমবার উঠব তার জন্য। তো এই তো এক কাজে দুই কাজ হয়ে গেল, জিয়া উদ্যান তারপর সংসদ ভবনও দেখা হয়ে গেল, মেট্রো রেলও চড়া হয়ে গেল। এখন আমরা বাইরে কিন্তু চলে আসলাম, তারপর ওই তো ওই পারে চলে যাব এই ব্রিজটা করে। দেন আমি এখন এই ব্রিজের মধ্যে উঠে যাব। তো তার আগে চারপাশটা আবারও ভালোভাবে দেখে নিচ্ছিলাম, আবার কবে যেতে পারি সেটা তো জানি না। তারপরে তো ব্রিজে উঠে লেক পাড়টা দেখতেছিলাম, আর সে বলতেছিল এখনকার পানিগুলো নাকি অনেক ঘোলা হয়ে গেছে আর কমেও গিয়েছিল। তো অনেক আগে নাকি পানিগুলো অনেক সুন্দর ছিল আর পানিও বেশি ছিল। তারপর আমরা এখানে কিছু ছবি তুলে নিলাম। এখন আমরা এখান থেকে কিছু হালকা পাতলা খেয়ে নেব, তার জন্য ফুচকার স্টলে বসে পড়লাম। এখান থেকে রাত্রের ভিউটাও দেখা হবে, সাথে ফুচকাও খাওয়া যাবে, তার জন্য এই তো এখানে বসে ফুচকা অর্ডার দিয়ে দিলাম। তারপর ফুচকা বানাচ্ছিল আর আমরা এখানে একটু বসে গল্প করতেছিলাম। তারপরে তো অবশেষে ফুচকাও চলে আসলো। এখন আমরা ফুচকা খেয়ে নেব। তারপর এখান থেকে অর্ডার দেওয়া হয়েছিল মিট বক্স, চিকেন বল, তারপর পটেটো ফ্রাই। তো সেইগুলি বানাচ্ছিল, এই তো মিট বক্সটা রেডি করতেছিল, তারপর চিকেন বলও দিয়ে দিয়েছিল। আর এদিক দিয়ে পটেটোগুলোকে কেটে এখন যেভাবে ভাজা হবে সেটাকে আগে প্রসেস করে নিচ্ছে। তো এখানে সবগুলো মশলা দিয়ে আগে পটেটোটাকে কিন্তু ভিজিয়ে নেওয়া হলো, তারপর ব্রেডের মধ্যে দিয়ে দিয়ে ব্রেডগুলো লাগিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে ভেজে নিলেই কিন্তু পটেটো ফ্রাইটা রেডি হয়ে যাবে। তো এই পটেটো ফ্রাইটা আজকে প্রথমবার খেয়েছিলাম, এটা খেতে খুবই মজা হয়েছিল। তো কিভাবে বানিয়ে নিচ্ছিল সেটাকে ভালোভাবে একটু ভিডিও করে নিলাম, যদি ভবিষ্যতে বাসায় বানানোর চেষ্টা করি যেন পারফেক্টভাবে বানাতে পারি তার জন্য। তারপরে তো গরম গরম দিয়ে দেওয়া হলো, তো মেয়েরা যেহেতু খাবে তার জন্য কাঠিটা থেকে খুলে দিলাম তাদের জন্য। তারপরে তো মিট বক্সটা দিয়ে দিল। তারপর মিট বক্স খাওয়ার পর আমরা আবারও ঝালমুড়ি খেয়ে নিয়েছিলাম। তারপর বাসায় চলে আসলাম। টাটা।